বৃষ্টিমুখর বাদলা দিনে কি রান্না করলাম, কেন রান্না করলাম, কার অনুরোধে রান্না করলাম আর কখন রান্না করলাম সেই সব কিছু থাকছে আজকের ব্লগে। তো কি রান্না করব সেটা শুনতে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে। আজকে কি রান্না করব? কালকে যেহেতু গোশ কিছু রান্না করছো, আজকে ডিম কিছু রান্না করো, সাথে ভাজি কিছু করো, এটাই হবে। ঠিক আছে। তো শুনতেই তো পেলেন খিচুড়ির অর্ডার চলে এসেছে। গতকালও বৃষ্টি হয়েছিল আর গতকালও খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু সেটা রান্না করেছিলাম আমার বড় ছেলের অনুরোধে। তো সেইখানে করেছিলাম আমি মুরগি দিয়ে খিচুড়ি, আর আজ হাজবেন্ড বললো সে ডিম খিচুড়ি খাবে, সেই সাথে বিভিন্ন প্রকার ভাজি। তো ভাজির জন্য আমি ভাজি টাজি কেটে নিয়েছিলাম আমার ঘরে যা যা ছিল, আর এইদিকে আমি চাল ডালটাও ভিজিয়ে ফেলেছিলাম। আর এইখানে আমি দিয়েছিলাম হচ্ছে মুগ ডাল, মসুর ডাল আর কিছুটা বুটের ডাল। সব কিছুকে বেশ ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে ভাজিগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায় আর একটু নরম হয়ে যায়। আর এই পানিটা বের হয়ে যাওয়ার কারণে কি হবে, ভাজিটা কিন্তু বেশ মুচমুচে হবে। আর এইদিকে আমি খিচুড়ি রান্নার আয়োজনটা কিন্তু শুরু করে দিয়েছিলাম। তো কারেন্ট আসছিল যাচ্ছিল এই জন্য আমি গ্যাসেই চড়িয়ে দিয়েছিলাম। তো প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, একটুখানি শুকনো মরিচ, এটাতে প্রথম ফোড়ন দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং কুচানো রসুন। এবার ওই সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিব। আর ভাজি করার এক পর্যায়ে চলুন বাইরে দেখে আসি কি অবস্থা। দেখতে পাচ্ছেন খিচুড়ির আবদার বারবার কেন আসছে, গতকালও খিচুড়ি, আজও খিচুড়ি। আসলে খিচুড়ির দিনই চলছে, মানে খিচুড়ি উৎসব চলছে আর কি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে প্রতিটা বৃষ্টির দিনকেই কিন্তু খিচুড়ি দিবস হিসেবে ঘোষণা করা যেতেই পারে, কারণ আমরা বাঙালিরা যে পরিমাণ খিচুড়ি প্রিয়, আর তারপরে যদি বৃষ্টি হয় একটু ঠান্ডা পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। মানে আমরা খিচুড়ি খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাই, ছেলে থেকে বুড়া সবাই আবদার করতে থাকে খিচুড়ি খাবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবকিছু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার ভিজিয়ে রাখা চাল ডাল সবকিছু। আর দিয়ে দিলাম লবণ, হলুদ, একটুখানি ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি দিয়েছি ধনিয়া পাতার আচার, যে আচারটা আমি শীতের সময় তৈরি করেছিলাম। আর এর রেসিপিটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এবার সব কিছুকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো আমার হাতে সময় কম থাকলে নর্মালি আমি এইভাবেই খিচুড়ি রান্না করে থাকি। আপনারা কে কীভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর এইদিকে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম যাতে চালটা ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারি। তো পানিটা বেশ গরম হয়ে গিয়েছে আর চালটাও ভাজা শেষ, তো দিয়ে দিলাম। এইবার এটাকে দমে বসিয়ে দিব, এইভাবে এটা রান্না হতে থাকবে। আর ওইদিকে আমি চলে যাব ভাজাভুজির কাজে, কারণ আজ অনেক প্রকার ভাজি, পুরো 5 প্রকারের ভাজি আজ আমি করেছিলাম। মানে আমার বাসায় যত প্রকার সবজি ছিল প্রায় সব কিছু আমি ভাজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি এখানে পটলগুলা ভেজে নিচ্ছি, আর ভেজে নিচ্ছি আস্ত উস্তে, মাত্র 2 ফালি করে নিয়েছিলাম। আর এই 1 পিসি উস্তে আমি ভাজি করেছিলাম, কারণ এটা শুধু আমি খাবো। আর আগে আমি কখনো এইভাবে ভাজি করে খাইনি, কিন্তু হঠাৎ করে মনে হলো সব কিছু যখন ভাজি করে খাওয়া যায় তো এটা খাওয়া যাবে না কেন, একটু ট্রাই করেই দেখি না কেমন হয়। ভাজি তো আমরা খেয়েই থাকি কোচানো ভাজি বা ঝোলে দিয়ে। তো মাশাল্লাহ এত ভালো হয়েছিল খেতে, এটা কিন্তু তেমন তেতোও ছিল না, খুবই ভালো লেগেছিল খেতে। আমি তো পুরো এটা ফ্যান হয়ে গিয়েছি। আমার তো আগামীতে ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আমি এইভাবে আবারও ভাজি করে খাবো। তো রান্না করছিলাম আর ওই দিক থেকে এত বেশি হাওয়া দিচ্ছিল যে আমি জানলাটা খুলে রাখতে পারছিলাম না। এদিকে ভাজির একটা গ্যাস তো আছে, তার জন্য আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, বারবার হাসি আসছিল। আর এইদিকে আমার হাজবেন্ড আমাকে ডাকা শুরু করলো যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এইদিকে মনে হয় একটা গাছ পড়ে যাবে, কি অবস্থা। তো আমার ভাজিটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, এই জন্য আমি একটু ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে কে কে এইভাবে ভাজি করেন আমাকে জানাবেন কিন্তু। আমি কিন্তু সবসময় এইভাবে ঢেকে ভাজি করি না। তো আজ মনে হলো একটু ধিমি আছে বেশ মুচমুচে করে ভাজি করব, সেই জন্য আমার প্রয়োজন এটাকে ঢেকে দিয়ে আস্তে জাল দিয়ে আমি চলে গিয়েছিলাম। আর এত সুন্দর একটা ওয়েদার, বলুন এখানে কি শুধু রান্না করতে ইচ্ছা করে? রান্নাঘরে বসে মাঝে মাঝে যে আমি একটু জানলার পাশে বসছিলাম, একটু গল্প সল্প করছিলাম ছেলের সঙ্গে, ছেলের বাবার সঙ্গে, এই টুকটাক করতে করতে আড্ডা মাস্তি করতে করতে রান্নাও প্রায় শেষের দিকে। তো প্রথম দিকে যে ভাজিগুলো দিয়েছিলাম সেইগুলো হয়ে গিয়েছে, তো সেইগুলো আমি সাইড থেকে উঠিয়ে নিয়ে এই সাইড দিয়ে আবার নতুন করে ভাজি দিয়ে দিচ্ছিলাম, কারণ অত সময় নেই যে একবারে সব তুলে আবার দিব। আর এদিকে আমার খিচুড়িও কিন্তু প্রায় হওয়ার পথে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি জালটা বন্ধ করে এটাকে দমে বসিয়ে দিব এবং 15 মিনিট পর আবার জালটা অন করে এটাকে কিছু সময় দমে রাখলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমার বেগুন ভাজা শেষ, উস্তে ভাজাও শেষ। এই সাইডে আমি আলু দিয়ে দিলাম। আজকে আমি উস্তে ভাজি করেছিলাম, পটল ভাজি করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, আর করেছিলাম আলু ভাজি। আর পটল কিন্তু আমি 2 প্রকারে ভাজি করেছিলাম, একটা করেছিলাম খোসা ছাড়িয়ে আর একটা করেছিলাম আমার জন্য খোসা সহ, কারণ আমি খোসা সহ পটল ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমার হাজবেন্ডের বাচ্চা এরা কিন্তু সেইভাবে পছন্দ করে না, এই জন্য যে যেভাবে আমরা পছন্দ করি
করি সেইভাবেই ভাজি করে নিয়েছিলাম যাতে সবাই ভালোভাবে খেতে পারে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমি ডিম ভাজতে বসে গিয়েছিলাম। মানুষ হচ্ছে আমরা ৩ জন, আর তার মধ্যে ৩ জনের রুচি ৩ প্রকার। দেখুন ওরা কিন্তু ডিমের মধ্যে কোনো ঝাল পেঁয়াজ কিছুই খাবে না, শুধু একটুখানি লবণ দিয়ে পোস্ট করে দিচ্ছিলাম। আর আমি ডিমে কোনো প্রকার তেল খাবো না, কিন্তু ঝাল পেঁয়াজ সবই খাবো। তো আমি আমারটাও এদিকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার ভাজাভাজির কাজ শেষ। বৃষ্টির দিনে এত ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, এত আবহাওয়া ভালো থাকে, তারপরেও কেন জানি আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। মনে হয় ছুটে চলে যাই কোনো তেপন্তরের মাঠে আর চুপ করে বসে থাকি, বৃষ্টিতে ভিজতে থাকি আর বৃষ্টি দেখতে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই যেটা সম্ভব সেটাই করছি, রান্না বান্না করছি। ছেলে সন্তান, স্বামীকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে। আসলে আমাদের মেয়েদের সংসার জীবনটাই এমন, যত কিছু ইচ্ছা করুক না করুক, সবার আগে স্বামী সন্তানের খাওয়া দাওয়া, তাদের খেয়াল রাখা, এটাই কিন্তু আগে। আমার ভাজিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটাও মাশাল্লাহ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে হালকা করে নেড়ে দিয়ে নামিয়ে নিব। আর আজ রান্না করতে কিন্তু বেশ ঝামেলা হয়ে গিয়েছিল। একবার কারেন্ট আসছে, একবার যাচ্ছে, মানে একবার ইন্ডাকশানে আনছি, একবার গ্যাসের চুলায় যাচ্ছি। এই করতে করতে আমার আরও ডবল কষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ভাজিগুলাকে আমি কি সুন্দর করে সাজিয়েছিলাম। মাশাল্লাহ, মনে হচ্ছে এগুলাকে আর খাবো না, শুধু দেখতেই থাকি। মাঝে মাঝে কিন্তু আমার সঙ্গে এটা হয়েই থাকে। যদি কোনো খাবার আমি বেশি ডেকোরেশন করে ফেলি তখন আর সেটা আমার খেতে ইচ্ছে করে না, মনে হয় এইভাবেই রেখে দিই আর এইভাবেই দেখতে থাকি, খাবো আর না, কিন্তু সেটা তো আর সম্ভব না। যেহেতু হাজবেন্ডের আবদার, এমনিতেই আমি ওনার জন্য প্লেটটা ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে তো কোনো কথাই নেই, সেই আবদার করেছে ভাজি ভুজি, ডিম ভাজি এই সমস্ত দিয়ে সে খিচুড়িটা খাবে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। মাশাল্লাহ, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো খাবার দাবার রান্না বান্না শেষ করে তাকে ডেকেছিলাম আর বলেছিলাম যে রিয়াকশান দাও, আজকে তোমার জন্য এত কষ্ট করলাম এই বৃষ্টির দিনে, না হলে সিম্পল কিছু একটা খিচুড়ি করে এত ভাজি ভুজি করতাম না। তো সে প্রথম বাইটটা মুখে নিতেই দেখুন কেমন একটা রিয়াকশান দিল। মাশাল্লাহ, সে বলছে যে খেতে খুব ভালো হয়েছে। আমি তো শুনে পুরাই অনেক খুশি।